রিসেন্টলি আমরা দেখতে পাই যে সারা পৃথিবীতে একটি গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভ নিয়েছেন সারা পৃথিবীতেই। বিশেষ করে আমরা যদি বলি যে অস্ট্রেলিয়াতে শিশু কিশোর অর্থাৎ 16 বছর বয়স পর্যন্ত শিশু কিশোরদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা এনেছেন। নরওয়েতেও একইভাবে দেখা গেছে যে 16 বছর বয়স পর্যন্ত শিশু কিশোররা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারবেন না। ইংল্যান্ডের পার্লামেন্টে প্রায় 3 বার এটা নিয়ে ডিবেট হয়েছে। এবং আমাদের পার্শ্ববর্তী এশিয়ার দেশ ইন্দোনেশিয়াতেও শিশু কিশোরদের অর্থাৎ 16 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধে নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের বেশ কয়েকটা রাজ্য, বিশেষ করে কেরালা এবং আরও কয়েকটা মহারাষ্ট্রের বেশ কিছু জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যম 16 বছর বয়সের নিচে শিশু কিশোর এবং শিক্ষার্থীদের জন্য নিষিদ্ধ করা হয়েছে এবং সারা দেশেই এটা নিষিদ্ধ করার তারা পরিকল্পনা করছে। যেহেতু আমরা জানি যে এই দেশগুলো যেগুলো নাম বললাম প্রায়গুলি উন্নত বিশ্বের উন্নত দেশগুলো তাদের রাষ্ট্রের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার জন্য তারা চিন্তা করতেছে যে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি মারাত্মক কুফল বয়ে নিয়ে আসতেছে শিশু কিশোর এবং তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমরা বিইং এ ডেভেলপিং কান্ট্রি, আমাদের দেশে যে রেগুলেটরি কমিশন আছে তাদের কাজটা ঠিকমতো করছে না। অর্থাৎ আমরা প্রায়ই দেখতে পাই যে টিকটকের অপব্যবহার, টিকটকে বিভিন্ন নোংরা কন্টেন্ট, পর্নোগ্রাফি, অনলাইন গ্যাম্বলিং, ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট, অনলাইন গ্যাম্বলিং, পর্নোগ্রাফি এবং আজে বাজে ভিডিওর ছড়াছড়ি, এটা দিয়ে আমাদের কোমলমতি শিশু কিশোররা যখন এগুলোতে প্রবেশ করতেছে, আমরা সকল গার্ডিয়ানরা এটা নিয়ে কনসার্ন যে আমাদের কোমলমতি শিশু কিশোররা যখন এগুলো ইউজ করতেছে তারা কিন্তু মোরাল ডেভেলপমেন্ট তাদের হচ্ছে না। একটা রাষ্ট্রের 2টা ডেভেলপমেন্ট হয়, একটা হচ্ছে রাষ্ট্রের স্বাস্থ্য, একটা হচ্ছে মন হচ্ছে রাষ্ট্রের এডুকেশন সিস্টেম, রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা। আর সেই শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র অপ্রয়োজনীয়ভাবে অযথা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার যে প্রবণতা, আন্ডার 16 যে ছেলে মেয়ে এবং শিক্ষার্থীরা, যার কারণে তারা কিন্তু স্কুল কলেজে যাওয়া প্রতি অনীহা এবং বিভিন্ন ক্রাইমের সাথে জড়িত হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কিশোর গ্যাং, বিভিন্ন কিছু এবং বিভিন্ন উল্টাপাল্টা অপকর্ম, রিলেশনশিপ, বিভিন্ন কিছুই এইসব সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাবের কারণে হচ্ছে। ইনফ্যাক্ট উই হ্যাভ সিন বেশ কিছু নিউজ যেখানে আমরা দেখেছি যে তারা বিভিন্ন স্টাইলের ট্রেনিং নিয়ে, অর্থাৎ অনলাইন থেকে বিভিন্ন থেকে ট্রেনিং প্রাপ্ত হয়ে ওই অপরাধ প্রবণতা বা অপরাধ কর্মে জড়িত হয়। এগুলো আমরা প্রায় দেখতে পাচ্ছি। অথচ আমি এটা বলবো যে আমাদের পার্লামেন্টে এই ধরনের প্রস্তাবগুলো আনা উচিত এবং আইন করে নিষিদ্ধ করা উচিত। যেহেতু আমাদের পার্লামেন্টে আমরা এখন পর্যন্ত এই ধরনের কিছু পাচ্ছি না, সুতরাং আমাদের নেক্সট অপশন ইজ আমাদের মহামান্য হাইকোর্ট বিভাগ। তার আগে আমরা যেটা করেছি যে সংশ্লিষ্ট বিটিআরসি, রেগুলেটরি কমিশন, বিটিআরসি এবং ডাক তথ্য ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় বরাবর আমরা ডিমান্ডিং অফ জাস্টিস নোটিশ পাঠিয়েছি, অর্থাৎ লিগাল নোটিশ পাঠিয়েছি যে তারা যেন একটি সুন্দর কমিশন গঠন করে বা তদন্ত কমিশন গঠন করে যেভাবে ভালো হয় 16 বছরের নিচে শিশু কিশোরদের, শিক্ষার্থীদের যেন সামাজিক যোগাযোগ মাধ্যম অপ্রয়োজনীয় কারণে ইউজ করা না লাগে। অর্থাৎ 16 বছরের নিচে শিশু কিশোরদের, শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ইউজ করার কোনো প্রয়োজন আমি মনে করি না এবং উন্নত দেশগুলো যেহেতু প্রয়োজন মনে করে না, আমরা ডেভেলপিং কান্ট্রি হিসেবে আমাদের এত প্রয়োজনীয়তা পড়ার কোনো কারণ নাই। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে 16 বছর পর্যন্ত বা 18 বছর পর্যন্ত শিশু কিশোররা তাদের মোরাল ডেভেলপমেন্ট করার টাইম, শিক্ষা গ্রহণ করার টাইম, নিজেকে এনরিচ করার টাইম, নিজেকে ডেভেলপ করার টাইম। সেই সময়টায় যদি সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমের কুফল প্রভাব তাদের উপরে পড়ে, আসক্তি পড়ে এবং নোংরা এবং বাজে কন্টেন্টগুলো যদি তাদের মেধা এবং মনস্তাত্ত্বিক দিকগুলোকে নষ্ট করে দেয়, সেটা দিস ইজ দ্য অ্যালার্মিং সিচুয়েশনস ফর আওয়ার ফিউচার, ফর আওয়ার কান্ট্রি। ভবিষ্যতে এটা আমাদের রাষ্ট্রের জন্য আরও বুমেরাং হয়ে যাবে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের রাষ্ট্রের যে শিশু কিশোর, যে ইয়াং যে জেনারেশনটা, এটা প্রিভিয়াস যদি ইয়াং জেনারেশনের সাথে বা প্রিভিয়াস যদি টাইমগুলোর সাথে আমরা কাউন্ট করি, আমরা বলবো যে এরা মোরালি ডিমোরালাইজড, এরা মোরালি নৈতিক শিক্ষাটা পাচ্ছে না। সুতরাং এটা কেন পাচ্ছে না? বিকজ আমরা জানি যে নিউটনের 3rd থিওরি হিসাবে যে প্রত্যেকটা ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। সুতরাং সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারেরও, ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ইউজ করারও কিন্তু বিপরীত কুফলটা আছে। সেটা 16 বছরের বাচ্চারাই বেশি বা আন্ডার 16 বাচ্চারাই বেশি গ্রহণ করে, একজন অ্যাডাল্ট পার্সন কিন্তু সেটা গ্রহণ করে না। সেখান থেকে আমরা বলবো যে যদি উইদিন 15 ডেজ তারা কোনো ধরনের ইনিশিয়েটিভ বা উদ্যোগ গ্রহণ না করে, তাহলে আমরা পরবর্তী স্টেপ হিসাবে আমাদের আর্টিকেল 102 অফ দি কনস্টিটিউশনস অফ দি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ আমাদেরকে যে সুযোগটা করে দিয়েছেন যে রাষ্ট্রের কোনো অসঙ্গতিতে, রাষ্ট্রের সরকারি কোনো যদি অসঙ্গতিপূর্ণ কোনো কাজ করে সেটার এগেনস্টে বা তারা যদি কাজে ফেলিয়ার হয়, সেই ক্ষেত্রে আমরা রিট পিটিশন দায়ের করতে পারবো। আমরা